আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটু গরু মাংসের রেসিপি নিয়ে আসছি। জাল জাল করে রান্না করবো। দেখুন, এখন আমি চুলার মধ্যে আধা কাপ তেল দিলাম, আর আমি এখানে 4টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা এই জন্য অল্প করে পেঁয়াজ দিছি। তো পেঁয়াজটা তেলের সাথে যখন লাল হয়েছে তখন দেখুন আমি এখানে আদা রসুন বাটা, এখানে আমি লাল মরিচ বাটা দিলাম, আর জিরা, গরম মশলা, এলাচি সব কিছু বাটাটাও দিছি আমাতে দিয়ে, কিন্তু দেখুন পেঁয়াজ বাটাও দিছি তেলের ভিতরে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিলাইলাম। মিলাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দেখুন হলুদ দিয়ে দিলাম, 2 চামচ হলুদ দিলাম। তো দিয়ে কিন্তু মশলাটি এখন তেলের ভিতরে এক এক করে আমি করবো। একটু পানি দিলাম, পানি দিয়ে ভালো মতন আমি কিন্তু এখানে দেখুন মশলাটা কষামো। তো এখানে মশলাটা সুন্দর মতন কষাইতে হইব যাতে মশলাটা কাঁচা গন্ধ না থাকে। তো এখন দেখুন আমি এখানে কিন্তু একটা গরু মাংসের মশলার প্যাকেট দিলাম। মশলাটার থেকে আমি আধা চামচ মশলা দিছি, আধা প্যাকেট মশলা দিছি। এখানে আমি মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষাইতেছি। মশলাটা যতক্ষণ সুন্দর করে না কষানো হইব ততক্ষণ দেখুন লাড়কি চুলা দিকে কিন্তু অনেক ধোঁয়া উঠতেছিল, আর ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখা যেতেছিল। তো দেখুন এখন মশলাটা কিন্তু আমি ভালো মতন কষাইতেছি। আর কষাইয়া কিন্তু এখানে আমি 3 কেজি গরু মাংস একসাথে দিয়ে দিলাম, ধুয়ে পানিটা জড়াইয়া। এখন আমি সুন্দর করে এই মশলার সাথে ভালো করে কষামো। আর এটা গ্রামের ভিডিও। তো এইখানে দেখুন আমি কিন্তু লাড়কি চুলায় রান্নাটা করতেছি। তো আমি এখানে কয়েকটা এলাচি, দারচিনি, লং আর হইল 2টা তেজপাতা একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো মতন মশলার সাথে কষামো। তো ভালো করে মশলার সাথে কষাইয়া তারপরে কিন্তু আমি দেখুন এখানে করলাম। তো কইরা ডাইকা আমি কিন্তু মাংসটা এখন অনেকক্ষণ কষামো। আর এই মাংসটার থেকে অনেকখানি পানি উঠবো, এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা ভালো করে কষামো। তো এইখানে আমি দেখুন 3-4টা টমাটো কাটটা ছোটো করে দিয়ে দিলাম যাতে মাংসটার সাথে সুন্দর করে টমাটোটাও গলে যায়। তো ভালো মতন কিন্তু এই মাংসটা রান্না করবো। আর আজকে আমি এই মাংসটা বুনা বুনা করবো টমাটো দিয়েই। আমি এখানে কিন্তু কোনো আলু দিব না এখন। তো দেখুন ভালো মতন যখন ডাইকা ডাইকাই কিন্তু আমি মাংসটা রান্না করবো যাতে সুন্দর মতন মাংসটা গলা পর্যন্ত। তো এই পানিটা উঠটা যখন পানিটা সুন্দর করে যাইবো গা শুকাইয়া আর মাংসটার থেকে তেল উঠবো তখনই কিন্তু আমি এখানে জলের পানি দেবো। তো আমি এখানে কিন্তু আরও 2-3টা আলুও এখানে দিয়ে দিলাম, কারণ আলুটা তখন দিনেই গলে যাব। এই জন্য কষানোর পরে আমি আলুটা এখানে দিছি, দিয়ে কিন্তু ভালো মতন আমি এখানে মাংসটা কষাবো। তো দেখুন মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু মাংসটা আর আলুটা গলার জন্য জলের পানি দিয়ে দিলাম। তো জলের পানি দিয়ে কিন্তু আমি এখানে 5-6টা কাঁচামরিচও দিয়ে দিছি, দিয়ে এখন ডাইকা রান্না করবো। আর আমার ভিডিওটা শেষ এখন।